আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি হুমায়রা মেহজাবিন চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি বিশেষ বিষয় নিয়ে। সেটা হলো বাড়ি। বাড়ি মানে কি? এটা কি শুধুই চার দেওয়ালের একটা কাঠামো? নাকি এর মধ্যে আরও অনেক গভীর কিছু লুকিয়ে আছে? তো চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে দেখি। বাড়ি বলতে আমরা সাধারণত বুঝি একটি ফ্ল্যাট, একটি বাড়ি অথবা গ্রামের ছোট্ট একটা ঘর। এটা আমাদের থাকার জায়গা, ঘুমানোর জায়গা। কিন্তু বাড়ি কি শুধুই একটা থাকার জায়গা? এই প্রশ্নটা ভাববার মতো। আমার মতে বাড়ি হলো এমন একটা জায়গা যেখানে আমাদের মন শান্তি পায়। পরিবারের হাসি, মায়ের হাতের রান্না, বাবার শাসন, এগুলোই তো বাড়ির আসল রূপ। বাড়ি আর বাড়িঘরের মধ্যে পার্থক্য আছে। বাড়িঘর হলো একটা কাঠামো, কিন্তু বাড়ি হলো অনুভূতি। আপনি হয়তো অনেক বড় বাড়িতে থাকেন, কিন্তু সেখানে যদি ভালোবাসা না থাকে, তাহলে সেটা বাড়ি নয়। প্রত্যেকের জন্য বাড়ির সংজ্ঞা আলাদা। কারো কাছে বাড়ি মানে গ্রামের এক চিলতে ঘটির ঘর, আবার কারো কাছে সমুদ্রের ধারে একটা কটেজ। আসল কথা হলো, যেখানে আপনি নিজের মতো থাকতে পারেন, সেটাই আপনার বাড়ি। এখন একটা প্রশ্ন, বাড়ি কি আমরা তৈরি করি, নাকি বাড়ি আমাদের তৈরি করে? বাড়ি আমাদের মূল্যবোধ, সম্পর্ক আর ভালোবাসার শিক্ষা দেয়। এটা এমন একটা জায়গা যেখান থেকে আমরা আমাদের জীবনের পথে হাঁটা শুরু করি। তাহলে বাড়ি মানে কি শুধুই ইট আর পাথরের গাঁথুনি, নাকি এর চেয়ে অনেক বেশি কিছু? আপনার বাড়ি আপনার জন্য কি? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। মেয়েদের জন্য বাড়ি মানে কি? আমাদের সমাজে বাড়ির ধারণা অনেকটা পুরুষকেন্দ্রিক হলেও মেয়েদের জীবনে বাড়ি একটি ভিন্ন অর্থ বহন করে। আসুন এই বিষয়টা নিয়েও একটু আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। একটা মেয়ে জীবনে বাড়ি মানে তার শৈশব, বাবা মায়ের সাথে যে ঘরে সে বড় হয়েছে, যেখানে প্রথম হাঁটতে শিখেছে, খেলেছে, পড়াশোনা করেছে, সেই বাড়িটাই তার প্রথম আশ্রয়, তার শৈশবের বাড়ি। কিন্তু এই বাড়ি কি তার সারা জীবনের জন্য থাকে? অনেক সময় মেয়েরা বড় হওয়ার সাথে সাথেই বুঝতে পারে যে এই বাড়ি একদিন ছাড়তে হবে, এবং বিয়ের পর তাদের নতুন সম্পর্কের সঙ্গে সঙ্গেই নতুন একটি আশ্রয় হবে। সেটা হলো বিয়ের পরের বাড়ি। বিয়ের পর একটা মেয়ের জীবনে বাড়ির সংজ্ঞা বদলে যায়। সে তার শৈশবের বাড়ি ছেড়ে চলে যায় নতুন একটি বাড়িতে। এই নতুন বাড়িতে নিজের পরিচয় তৈরি করা, সবার সঙ্গে মানিয়ে চলা, এগুলো কিন্তু সহজ নয়। অ্যাডজাস্টমেন্ট এবং মানিয়ে নিতে না পারলে কোনো কিছুই কিন্তু মেয়েদের জন্য সহজ হয় না। অনেক সময় নতুন বাড়িতে মেয়েরা নিজেদের অপর মনে করে, কিন্তু একটা বাড়িতেই তখনই সত্যিকারের বাড়ি হয় যখন মেয়েটি নিজের মতো করে থাকতে পারে। বিয়ের পর মেয়েদের নিজেদের বাড়ি বলতে তার স্বামীর বাড়িকেই বোঝায়। মেয়েদের জন্য বাড়ি কি শুধু থাকার জায়গা, নাকি এটা একটা মানসিক আশ্রয়? সত্যি বলতে বাড়ি মানে এমন একটা জায়গা যেখানে সে তার স্বপ্নগুলো নিয়ে কাজ করতে পারে, নিজের পরিচয় গড়ে তুলতে পারে। আর আমাদের সমাজে মেয়েদের বাড়ি শুধুই দায়িত্ব আর কর্তব্যের জায়গা। কিন্তু বাড়ি হওয়া উচিত শান্তি আর ভালোবাসার প্রতীক। প্রত্যেক মেয়েরই একটা স্বপ্ন থাকে, নিজের একটা বাড়ি, যেখানে সে তার মতো করে সাজাতে পারবে, যেখানে তার ভালোবাসা থাকবে, যেখানে সে নিজের মতো করে বাঁচতে পারবে। এই বাড়ি হয়তো বড়লোকি ফ্ল্যাট হতে হবে না, কিন্তু সেটা হতে হবে এমন একটা জায়গা যেখানে সে স্বাধীনভাবে নিজের জীবন উপভোগ করতে পারে। তাহলে মেয়েদের জন্য বাড়ি মানে শুধু একটা থাকার জায়গা নয়, এটা হলো ভালোবাসা, শান্তি আর স্বপ্নের একটা আশ্রয়। আপনার কাছে বাড়ি মানে কি? আপনি কি কখনো অনুভব করেছেন যে বাড়ি আপনাকে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে? অনেকেই বলে মেয়েদের জীবন তো বাড়ি বদলানোর গল্প, কিন্তু সত্যি কি মেয়েদের জন্য কোনো বাড়ি সত্যিকার অর্থে নিজের হয়? মেয়েদের জীবনের প্রথম বাড়ি হয় তার বাবার বাড়ি, এবং দ্বিতীয় বাড়ি তার স্বামীর বাড়ি। বাবা মায়ের আদর, ভাই বোনের সঙ্গ আর নিরাপত্তার বেষ্টনীতে সে এখানে বড় হয়।
কিন্তু এই বাড়ি কি চিরস্থায়ী? একটা সময় আসে যখন মেয়েদের মনে করিয়ে দেওয়া হয়, তোমার আসল বাড়ি হবে তোমার স্বামীর বাড়ি। আর তখন থেকেই শৈশবের সেই মায়ার বাড়ি আস্তে আস্তে দূরের কিছু হয়ে যায়। বিয়ের পর মেয়েরা শৈশবের বাড়ি ছেড়ে আসে অন্য এক বাড়িতে। এই নতুন বাড়িতে সে হয় কারো স্ত্রী, কারো বৌমা। কিন্তু এই বাড়িতে কি সে সত্যি নিজের মতো করে থাকতে পারে? অনেক সময় এই বাড়িতে মেয়েদের একটা জীবন কেটে যায় পরিচয় তৈরি করতে করতে। এই পরিচয়ের লড়াই সারা জীবন মেয়েদের করে যেতে হয়। নিজের মাটি শক্ত করতে, নিজেকে পাকাপোক্ত করে এই বাড়িতে টিকে থাকতে তাদের লড়াই করতেই থাকে। কোথাও কোথাও সে আপন হয়, কোথাও বা সে বাইরের মানুষ হয়েই থেকে যায়। তাহলে মেয়েদের আসল বাড়ি কোথায়? আমার মতে মেয়েদের আসল বাড়ি হলো এমন একটা জায়গা যেখানে সে তার সত্যিকারের নিজেকে খুঁজে পায়। এই বাড়ি হতে পারে তার নিজের তৈরি করা একটা ছোট্ট ঘর, যেখানে সে স্বাধীন। আসলে বাড়ি মানে কেবল দেওয়াল আর ছাদ নয়। এটা এমন একটা জায়গা যেখানে মেয়েরা ভালোবাসা, সম্মান এবং শান্তি পায়। আসলে মেয়েদের আসল বাড়ি হলো তার নিজের মন, যেখানে সে স্বপ্ন দেখে, যেখানে সে নিজের অনুভূতিগুলো জমিয়ে রাখে। যদি বাইরের বাড়ি কখনোই পুরোপুরি তার নাও হয়, তার নিজের ভেতরের জগৎ তার একান্ত। তাই মেয়েদের জন্য আসল বাড়ি হলো তার সেই স্বপ্নের জায়গা, যেখানে সে ভালোবাসা এবং স্বপ্নের সাথে বসবাস করতে পারে। মেয়েরা ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ নয়। এটা আমরা সবাই জানি। এটা এমন একটি সত্য যেটা আমরা সবাই জানি কিন্তু গুরুত্ব দিয়ে ভাবি না। মেয়েরা ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। মা, স্ত্রী, বোন, মেয়ে, মেয়েরা বিভিন্ন রূপে বাড়িকে সুন্দর করে সাজিয়ে তোলে এবং বাড়িকে একটি ঘরে রূপান্তর করে। এটি একটি আশ্রয়, একটি ভালোবাসার জায়গাতে পরিণত করে। মেয়েরা শুধু একটি বাড়ির বা ঘরের বাসিন্দা নয়, তারা সেই ঘরের প্রাণ। মা যখন সকালে রান্নাঘরে নাস্তা তৈরি করেন কিংবা সন্ধ্যায় সবাইকে নিয়ে গল্প করেন, সেই মুহূর্তগুলোই বাড়িকে বাড়ি করে তোলে। স্ত্রী যখন ঘরের দায়িত্ব নেয়, সন্তানের জন্য স্বপ্ন দেখে, তখন সে হয় পরিবারের শক্তি। আর বোনেরা যখন পরম যত্নে তাদের ছোট ভাই বোনদের আগলিয়ে রাখে, তখন সে হয় তার ভাই বোনের প্রাণ। আর প্রতিটা বাড়িরই মেরুদণ্ড কিন্তু হলো সেই বাড়িতে থাকা আমাদের মা। মা থাকলে একটা ঘর কখনোই ফাঁকা লাগে না। তার ভালোবাসা, তার যত্নে একটা বাড়ি পূর্ণতা পায়। মায়ের মুখের হাসি যেন বাড়ির শান্তি। একটি বাড়িকে শুধু ইট কাঠ আর পাথরের গাঁথুনি থেকে পরিবারের রূপ দেয় সেই বাড়ির স্ত্রীরা। তারা যত্ন, ভালোবাসা আর ত্যাগ ছাড়া বাড়ির আনন্দ অসম্পূর্ণ। স্ত্রীর হাসি মুখে পুরো বাড়ির প্রাণ পায়। বোন মানে বাড়ির রঙিন ছোট্ট পাখি। ছোটবেলায় তার ছোট ছোট দুষ্টুমি, আর বড় হলে তার বন্ধুর মতো সাপোর্ট। সব মিলিয়ে সে বাড়ির হাসি আর বন্ধুত্বের প্রতীক। মেয়েরা একটা বাড়ির আশা। সে যখন ছোট থাকে তার খেলনা নিয়ে খেলে, আর বড় হলে তার স্বপ্ন আর অর্জন পুরো পরিবারকে গর্বিত করে তোলে। মেয়ে বাড়িকে শুধু সাজায় না, বরং ভবিষ্যতে দিশা দেখায়। ভাবুন তো, যদি বাড়িতে মেয়েদের হাসি আনন্দ না থাকে, তাহলে কি সেই বাড়ি পূর্ণতা পায়? মেয়েরা ঘরের শোভা, পরিবারের সুখ। তারা না থাকলে ঘর শুধু ইট পাথরের খাঁচা হয়ে যায়। মেয়েরা শুধু ঘরের সদস্য নয়, তারা ঘরের আত্মা। মা, স্ত্রী, বোন, মেয়ে, যে নামেই তাদের ডাকি না কেন, তাদের উপস্থিতি ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ নয়। আপনার কি মনে হয় মেয়েরা বাড়িকে কিভাবে পূর্ণতা দেয়? এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের মধ্যে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তাহলে অন্যরাও বুঝতে পারবে মেয়েদের গুরুত্ব কত। দেখা হবে পরের ভিডিওতে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে থাকলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা। আজ আমি কিন্তু আমার মায়ের বাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরোটাই। এটা কিন্তু আমার মায়ের বাসা। আর আমি আমার বাচ্চাকে নিয়ে পুরো বাসার একটা হোম ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।